আর বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রশাসনকে বলতাম যে রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত, কিন্তু নামের আগে তো মীর নাই মাননীয় স্পিকার। মীর শাহে আলম দেশে এই সময়ের সবচেয়ে আলোচিত মানুষ বলা যায় তাকে। ক্ষমতার প্রভাব বিস্তারের বিষয়ে লোকমুখে আলোচনা থাকলেও সম্প্রতি সবচেয়ে বেশি আলোচনা এসেছে পরিবারের সদস্যদের নামে ইউনিয়নের নামকরণ করে। 2 সন্তান আর বংশের নামে ইউনিয়নের নাম দিয়ে জানান দিয়েছিলেন তিনি চাইলে দিনকে রাতে পরিণত করতে পারেন। প্রকাশ্য ঘোষণা না থাকলেও নিজ দলের লোকজনই বলাবলি করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর বন্ধু। বন্ধুত্বের সে সুযোগ কাজে লাগাতে ভুল করেননি শাহে আলম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরপরই নিজের উপজেলা অর্থাৎ নির্বাচনী এলাকা শিবগঞ্জে উন্নয়নের জোয়ার তুলেছেন। বলা হচ্ছে গত 4 মাসে শিবগঞ্জে একাই বরাদ্দ দিয়েছেন 74 কোটি টাকা, যা দেশের 20টি উপজেলার সমান। অথচ বিভিন্ন তথ্য বলছে দেশের অনেক উপজেলা রয়েছে যেগুলো এখনো বরাদ্দ পায়নি। নিন্দুকেরা বলে যে নতুন একটা উপজেলার আবির্ভাব ঘটেছে, এটাকে নবাবী উপজেলা বলা হচ্ছে। মাননীয় স্পিকার, আমি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কথা বলতেছি, যেখানে অন্য অন্য এলাকায় বাজেট পায় না, সেখানে এক উপজেলায় কি এক ক্যারিসমাটিক মিরাকল, সেখানে 76 কোটি টাকা চলে যায়। মাননীয় স্পিকার, আগে আমরা শুনতাম, আবার নিন্দুকেরা বলে যে এক সময় নাকি সবার আগে গোপালগঞ্জ। মাননীয় স্পিকার, এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া? মাননীয় স্পিকার, আমরা এই বাংলাদেশ চাই না। মাননীয় স্পিকার, সবার আগে যদি বাংলাদেশ হয়, প্রতিটা প্রান্তের মানুষের জন্য সমান ধরনের বাজেট বরাদ্দ থাকতে। মাননীয় স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বগুড়া 2 আসনের মনোনয়ন নিয়ে প্রথমবারের এমপি হন মীর শাহে আলম। জাতীয় রাজনীতিতে এর আগে শাহে আলমের অস্তিত্ব খুব একটা খুঁজে পাওয়া না গেলেও স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় তিনি। বর্তমানে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু প্রথমবার এমপি হয়েই অল্পদিনে দেশের অন্যতম পাওয়ার হাব হয়ে উঠেছেন মীর শাহে আলম, যার প্রমাণ পাওয়া যায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যেও। প্রধানমন্ত্রীর পর দেশের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী হিসেবে ধরা হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। কিন্তু সেই স্বরাষ্ট্রমন্ত্রী মীর শাহে আলমকে পরিচয় করিয়ে দেওয়ার সময় বলেছিলেন দেশের সবচেয়ে পাওয়ারফুল প্রতিমন্ত্রী। আর বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল প্রতিমন্ত্রী এই জনাব মীর শাহে আলম। বগুড়ার সন্তান, শিবগঞ্জের এমপি বগুড়ার। গত 13 জুন কক্সবাজার সফর করে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে চকরিয়ার জনসভায় বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অন্য সব মন্ত্রী প্রতিমন্ত্রীকে দপ্তরের নাম বলে পরিচয় করে দিলেও মীর শাহে আলমের ক্ষেত্রে যোগ করেন অতিরিক্ত বিশেষণ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সবচেয়ে প্রভাবশালী প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যার কাছে আমাদের বরাদ্দের জন্য যেতে হয়। আর বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল প্রতিমন্ত্রী আমাদের স্থানীয় সরকার, যার কাছে উন্নয়নের জন্য আমরা যাই, এই জনাব মীর শাহে আলম। বগুড়ার সন্তান, শিবগঞ্জের এমপি বগুড়ার, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। প্রশ্ন হলো, মীর শাহে আলম যে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সেই মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি দলীয় দিক থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তারপরেও উন্নয়নের বরাদ্দের জন্য প্রতিমন্ত্রীর কাছেই কেন যেতে হবে? সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রীও বুঝে গেছেন মীর শাহে আলম কতটা প্রভাবশালী। তবে আশার কথা হলো, প্রতিমন্ত্রীর দৌরাত্বের রশিতে টান দেওয়া শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ ও সংসদের বাইরে দেশজুড়ে সমালোচনার মুখে মীর শাহে আলমের পরিবার ও বংশের নামকরণ করা সেই ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও সমালোচনার মুখে সংসদে ইনিয়ে বিনিয়ে নামকরণের যুক্তি তুলে ধরার চেষ্টা করেছিলেন মীর শাহে আলম। নাম জড়িয়ে হলো মিরাকিলে, আমার সন্তানদের নামের সাথে মিলে গেছে ঠিকই, কিন্তু আমাদের সন্তানের নাম হচ্ছে আমার মীর সীমান্ত, মীর দিগন্ত। আমার যদি টেনশন থাকতো সন্তানের নামে করার, তাহলে তো আমি ইউনিয়নের নাম প্রশাসনকে বলতাম যে রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত, কিন্তু নামের আগে তো মীর নাই। মাননীয় স্পিকার, আল্লাহ বাঁচাইছে যে মাননীয় সংসদ সদস্য বলেনি যে বিজেপি নির্মিত যে ব্যাংক সীমান্ত ব্যাংক লিমিটেড, ওটা আমার ব্যাংক। কিন্তু তাতেও মন গলেনি প্রধানমন্ত্রীর। দ্রুত নাম পাল্টে ইউনিয়নগুলোর নতুন নামকরণের নির্দেশ দিয়েছেন। এখন দেখার বিষয়, পাওয়ারফুল প্রতিমন্ত্রী কি এখানেই ফুল স্টপ দেবেন নাকি নিজের পাওয়ার জারি রাখবেন? নিউজ ডেস্ক, পেনোয়া।